ডাকসুর জিএস প্রার্থী এস.এম. ফরহাদের বিরুদ্ধে করা খুবই দুর্বল রিটটি আদালতে খারিজ হয়ে যাবে বলেই ধরে নিয়েছিলেন বেশিরভাগ মানুষ। সেখানে এই রিটের জের ধরে ডাকসু স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট, যার ফলে তাৎক্ষণিকভাবে সবার ক্ষোভের শিকার হয়েছিলেন আইনজীবী শিশির মনির। কারণ তিনি আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হয়ে লড়ছিলেন। যেখানে রিটে ডাকসুর স্থগিতাদেশ চাওয়া হয়নি, সেখানে হাইকোর্ট কেন ডাকসু স্থগিত করে দিল এর ব্যর্থতার দায়ও দেয়া হচ্ছিল শিশির মনির ওপর। অনেকেই খোঁচা দিয়ে বলছিলেন, রিটকারী ফাহমিদা আলমের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার কাছে অ্যাডভোকেট শিশির মনির নিতান্তই একজন শিশু, অথচ পরবর্তীতে মাত্র 10 মিনিটেই খেলা ঘুরিয়ে দিলেন এই শিশির মনির। হাইকোর্টের আদেশ সাথে সাথে স্থগিত করিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন সময়ের সবচেয়ে জনপ্রিয় এই আইনজীবী। সোমবার বিকাল ৩টা ৫০ রিটের শুনানি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। কিন্তু এতে দমে যাননি আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করে সঙ্গে সঙ্গে হাতে লেখা আবেদন নিয়ে যান চেম্বার আদালতে। চেম্বার আদালতকে বোঝাতে সক্ষম হন ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে আইনের ব্যত্যয় হয়েছে। 1 ঘন্টার কম সময়ের ব্যবধানে আইনজীবী শিশির মনিরের আইনি লড়াইয়ের ফলে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়। ডাকসু নির্বাচনের আইনি বাধা দূর হয়ে যায়। আইনজীবী শিশির মনিরের ভূমিকার প্রশংসা করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আক্কাস চৌধুরী লিখেছেন, আইনজীবী শিশির মনির এই মুহূর্তে উচ্চ আদালতের অন্যতম সেরা আইনজীবী। ডাকসু নির্বাচন বিষয়ক রিট মামলাটিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিয়োজিত আইনজীবী হিসেবে ওনার আপিল বিভাগের চেম্বার জজের দ্রুত আদেশ প্রাপ্তি সত্যিই প্রশংসনীয়। আরেকজন লিখেছেন, শিশির মনিরকে যারা গালি দিয়েছ তারা সরি বলো। শিশির মনির যে একজন ভালো আইনজীবী তা আবার প্রমাণ করলেন। এভাবে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী শিশির মনিরের প্রশংসা করে পোস্ট দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির মনিরকে এই রিটের পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত করায় ডাকসুর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ক্ষোভ প্রকাশ করেন। আবিদুলের বক্তব্যের পর সামাজিক মাধ্যম সহ বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় আলোচনা সমালোচনা। এ ব্যাপারে অ্যাডভোকেট শিশির মনির বলেন, আবিদ ছোট ভাই মানুষ, হয়তো ভুল করে বলে ফেলেছে, আমি মাইন্ড করিনি, ছোট মানুষ ও বুঝতে পারেনি, এজন্য বলে ফেলেছে। তাই ব্যক্তিগতভাবে আমি তার প্রতি একদমই কিছুই মনে করিনি। ছোট মানুষের ছোট কথা হয়েছে, এই আর কি। আমি অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে আমি অনেক মামলায় লড়েছি। অলমোস্ট সকল মামলাই আমরা বিজয়ী হয়েছি। এটা হয়তো আমার ছোট ভাই আবিদ জানেন না, না জানার কারণে হয়তো তার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে। আমি মনে করি সে ইচ্ছাকৃতভাবে এটা বলেনি, কথার কথা বা মুখ ফসকে এটা বলে ফেলেছে। এর চেয়ে আর বেশি কিছু মনে করিনি।